রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় অফুরন্ত স্নেহের দ্বারাই শ্রী মা ভক্তের দোষ ত্রুটি অভাব অপূর্ণতা দূর করেছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের জীবনে গোড়ার দিকে অলৌকিক ঘটনা কিছু কিছু ছিল, কিন্তু একটু একটু করে যতই তিনি বিকাশপ্রাপ্ত হয়েছেন, নিজেকে সকলের সমক্ষে প্রকাশ করেছেন, ততই তাঁর ঐশ্বর্যকে তিনি ঢেকেছেন এবং তা শুধু আমাদের প্রতি করুণাপরবশ হয়ে। তার পরিচয় পেলে আমরা অভিভূত হয়ে যাব, নিজেদের ক্ষুদ্রতাবশত অনুভব করব যে তাঁর কাছে দাঁড়াবার সামর্থ্য আমাদের নেই। তাই অন্য সব ভাব আবৃত করে কেবল মাতৃরূপেই তিনি জগতের সামনে নিজেকে প্রকাশ করেছেন। ঐশ্বর্যের আড়ম্বরে পরিবেষ্টিতা হয়ে থাকলে সন্তানেরা তার কাছে সংকুচিতা হবে। সব সংকোচ দূর করে নিজের কোলে সন্তানদের টেনে নেবার জন্যই ঐশ্বর্যবিহীনা হয়ে তার আত্মপ্রকাশ। শক্তিময় কিন্তু নিজেকে দেখাচ্ছেন একেবারে পাড়া গাঁয়ে মেয়ে, যেন কিছুই জানেন না। গ্রামের মেয়ে কলকাতায় এসেছেন, কল খুলতে গিয়ে শোঁ শোঁ করে শব্দ। মা ভাবছেন ভিতরে কি সাপ ঢুকেছে। আবার যখন জীবনের বড় বড় সমস্যা নিয়ে কেউ আসছেন, এই মাই অনায়াসে সেসবের সহজ সমাধান করে দিচ্ছেন অতি সূক্ষ্ম দৃষ্টির দ্বারা, গভীর স্নেহ মমতায়। পাণ্ডিত্যের অভিমানে প্রকাশ করে নয়, সাধা সিধে ভাবে। বস্তুত পাণ্ডিত্য দিয়ে যে সব সমস্যার সমাধান হয় না, তা ঠাকুরই দেখিয়ে গিয়েছেন। আর ঠাকুরের মতো বিশালভাবে কথামৃতের মন্দাকিনী বর্ষণ না করেও কেবল স্নেহের ভিতর দিয়ে যে সমস্যার সমাধান সম্ভব, মা সেটি বিশেষ করে দেখিয়েছেন। স্নেহেন বধ্নাসি মনঃস্মদীয়ম দোষান শেষান সগুণী করোষি বলে তবে যে কথা বলা হয়েছে তা বর্ণে বর্ণে সত্য। তার অফুরন্ত স্নেহের দ্বারাই মা ভক্তের দোষ ত্রুটি অভাব অপূর্ণতা দূর করেছেন। আজকের পাঠের তথ্যসূত্র অমৃত কথা থেকে স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।